আচ্ছা, গত ক্লাসে আমরা পিন্টারেস্টটা শেষ করেছি। আজকে হলো আমরা আমাদের কোর্স মডেল অনুযায়ী আহ, আমাদের সোশ্যাল মিডিয়া কি প্রায় সব শেষ, তাই না? এবং আমি আশা করি আপনারা সকলে নিজস্ব একটা পেজ করেছেন। যারা এখনো খোলেন নাই অবশ্যই খুলবেন। খোলার পরে কি আপনারা যে মার্কেটিং আমরা প্রসেসিং দেখিয়েছিলাম সেভাবে কি আপনারা আগাবেন, পোস্ট করবেন ডেইলি বা উইকলি। আহ সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, পিন্টারেস্ট সেম পোস্ট কি আপনি করতে পারবেন সব জায়গাতে। একইভাবে কি আপনার সব জায়গায় করতে থাকেন। আর আশা করি আপনি যদি 1 মাস টানা যদি একটু পরিশ্রম করেন, অবশ্যই আপনারা এখান থেকে কি ক্লায়েন্ট বা কোনো কি নক অবশ্যই পাবেন। সো এখান থেকে আমরা অবশ্যই ক্লায়েন্ট হান করার চেষ্টা করব, অর্থাৎ ক্লায়েন্ট যেন কি ভালো করে পায় সেটার চেষ্টা করব। সো সোশ্যাল মিডিয়ার মধ্যে আর একটা আমরা যদি দেখি সেক্ষেত্রে কি ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে কি পড়ে। সো ইউটিউব সম্পর্কে যদি আমরা একটু আমাদের সোশ্যাল মিডিয়ার যে সেখানে যদি দেখি টপ সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আমরা দেখি ইউটিউব 2 নম্বরে। এবং ইউটিউবে যদি আমরা র্যাঙ্কিং দেখি সেক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ার কি মানুষ বেশি দেখে। আর এরপরে ইউএস, তারপরে আমাদের মেক্সিকো, তারপরে জার্মানি, এই বিষয়গুলোকে আমরা বেশিরভাগ কি ক্লায়েন্টগুলো পেয়ে থাকি। তো ইউটিউব কি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ইউটিউব থেকে যদি আপনি ক্লায়েন্ট পেয়ে যান, ইউটিউবে কাজ কিন্তু একবার ইজি। আপনারা নিজস্ব ভিডিও এডিটিং এগুলো কি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে বা ক্লায়েন্ট করে দেবে। শুধুমাত্র আপনার কি ভিডিওটা র্যাঙ্ক করাতে হবে। সেটা এসইও হতে পারে, এসইওর মাধ্যমে, অথবা আমরা কি ব্যাকলিংকের মাধ্যমেও কি আমরা অনেক সময় র্যাঙ্ক করে থাকি। বেশিরভাগ কি আপনি এসইওটা যদি ভালো করে করেন সেক্ষেত্রে কি আপনার বেশি বেনিফিট হবে। সো ইউটিউবটাকে কি আপনি ইজিলি আপনার নিজস্ব অ্যাকাউন্টও কি আপনি র্যাঙ্ক করাতে ইজিলি পেরে যাবেন। সো ফার্স্টে যদি আমরা ইউটিউব সম্পর্কে জানি, ইউটিউব সম্পর্কে কি আমরা সকলেই জানি, তাই না? ইউটিউব সম্পর্কে কি আমরা সকলে জানি। এখন যদি আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এই বিষয় নিয়ে যদি আমরা ইউটিউবে যদি কাজ করি তাহলে আমরা কি রকম ভিডিও ছাড়বো সে একটা কি বিষয় আছে। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি যে কাজটা করছেন অথবা আপনি ধরুন ফেসবুকের একটা কি কাজ করছেন বা পোস্ট করছেন, সেটা কি আপনি স্ক্রিন রেকর্ড করেন। রেকর্ড করার পর সেটা আপনি যদি একটু ভালো এডিটিং করতে পারেন তাহলে ভালো, যদি না পারেন সেক্ষেত্রে সেটাই কি আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি কোনো এক্সট্রা আপনার নিশ সিলেক্ট করতে চান, যে যেমন আমাদের টপ কন্টেন্ট নিশ, যে বর্তমানে টপ কন্টেন্ট নিশটা কি, যে বর্তমানে কোন কোন নিশগুলো, নিশ মানে কি আপনার কোন বিষয়গুলো বেশি কি যাচ্ছে। যদি আমরা নিশ ইন ইউটিউব যদি আমরা সার্চ দিই, গুগলে সার্চ দিই, সেক্ষেত্রে ইউটিউবে কি আমাদের বলে দেবে। ইউটিউবের জেমিনি যেটা বলা হয় সেও কি আমাদের কিছু ডাটা কি দিয়ে দিবে। সো এখান থেকে আপনি কি ডাটাগুলো কালেক্ট করতে পারেন, অথবা এই যে দেখেন ক্যাটাগরি অ্যাক্রস, এখানে আপনি ফ্যাশন রিলেটেড আপনি যদি কোনো ভিডিও ছাড়েন বা গেমিং রিলেটেড, কুকিং রিলেটেড, পার্সোনাল ফাইন্যান্স বা হেলথ অ্যান্ড ফিটনেস, টেকনোলজি, তারপর ট্রাভেল, ডিজিটাল মার্কেটিং কি আমাদের র্যাঙ্কে কি চলছে। সো এই বিষয়গুলোকে আপনি যে কোনো একটা কি কন্টেন্ট নিয়েও কি আপনি কি আগাতে পারেন। সো ফার্স্টে হলো আপনি যদি ইউটিউব চ্যানেল খোলেন সেক্ষেত্রে অবশ্যই কি আপনাকে ফার্স্টে কিছু কয়েকটা বিষয় কি খেয়াল রাখতে হবে। ফার্স্টে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? এক হলো নিশ। ফার্স্ট কি নিশ, যে আপনি কোন বিষয়ে আপনি ইউটিউব চ্যানেলটা কি খুলতে চাচ্ছেন। সেকেন্ডে হলো আপনি যখন নিশটা রিসার্চ করে নিলেন যে না আমি এই বিষয়ে কি আমাদের ইউটিউব চ্যানেলটা খুলবো, ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের কি নিশটা সিলেক্ট হয়ে গেল। নিশ সিলেক্ট হয়ে গেল, এখন নিশ রিলেটেড আমাদের কি আহ নিশ রিলেটেড কি আমাদের অনেক সময় কি আমাদের যে রিসার্চ করতে হয়, যে আমরা যে ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো সাইট বা যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে বা রিসার্চ করতে হবে যে তাদের কোয়ালিটি কেমন বা তাদের ভিডিওগুলো কেমন র্যাঙ্কে চলছে, তারা কোন সময় বা কয়েকটা ভিডিও কি কি তারা কি পারফর্ম করছে। সো এই ওভারঅল বিষয়গুলো যদি আমরা রিসার্চ করতে চাই, কোনো ইউটিউব চ্যানেল যদি আমরা রিসার্চ করতে চাই তাহলে কি আমরা সার্চ করি কি সোশ্যাল ব্লেড।
সোশিয়াল ব্লেড, সোশ্যাল ব্লেড, ইউটিউব বা সোশ্যাল ব্লেড লেখা সার্চ দিলেও কি এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি কি করতে পারেন, যে কোনো ইউটিউব চ্যানেলটা কি আপনি রিসার্চ করতে পারেন যে ওই যে ইউটিউব চ্যানেলটা তার পারফরমেন্সটা কেমন হচ্ছে, বা তার যে বিষয়গুলো এগুলোকে আমরা দেখতে পাই। সো এখান থেকে ধরেন আপনি এখান থেকে ইউটিউবের চ্যানেল সার্চ করতে পারেন, অথবা ইউটিউবে যে আম, সরাসরি লিঙ্কটাও কি এখান থেকে সার্চ করতে পারেন। সো এখান থেকে ধরেন আমরা মিস্টার বিস্টের ধরেন এটা আমরা দেখি। এখান থেকে যদি দেখেন এখানে হলো আপনার, এখানে দেখেন তার যে আহ, যে চ্যানেলটা, সে চ্যানেলের কি লোগোটা এখানে অটোমেটিক শো করছে। তারপর তার কভার ফটো এগুলো কি আমরা কি এখানে দেখতে পাচ্ছি, তাই না? তারপর এখানে যদি আমরা দেখি তার যে সোশ্যাল মিডিয়া, তারপর ভিউ, ইউটিউব এগুলো কি দেওয়া আছে। তারপরে এখানে দেখেন তার সাবস্ক্রাইবার কত, 374 মিলিয়ন। তারপর ভিউ, অর্থাৎ যতগুলো ভিডিও দেওয়া হয়েছে তার মধ্যে কতগুলো কি ভিউ হয়েছে। এটা কিন্তু আপনি ইউটিউবে দেখা যায়, কিন্তু আপনি এখান থেকে কি ওভারঅল সব বিষয়গুলো কি আপনি এখানে খেয়াল করতে পারবেন। সো এখন হলো এখানে দেখেন কতগুলো ভিউ আছে, কত সালে হলো ইউটিউবটা ক্রিয়েট করা হয়েছে, এই বিষয়গুলোকে আপনি দেখতে পারবেন। তারপর গ্রেড, গ্রেড কি আপনার নর্মালি আমরা যদি স্কুল কলেজ বা মাদ্রাসার যে রেজাল্ট গুলোকে আমরা পাই, যে A+ বা গোল্ডেন A+, এই একইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া কি কি করে, র্যাঙ্ক করে A++, মানে কোয়ালিটি অনুযায়ী। তারপর এখানে র্যাঙ্ক আপনার কত নম্বর র্যাঙ্ক, তারপর এটা আহ, যে যদি আমরা নিচে আসি তার ভিডিওগুলো কেমন র্যাঙ্ক হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা দেখতে পাই। অর্থাৎ যখন আপনি চ্যানেলগুলো খুলবেন তখন কিন্তু আপনাকে কি রিসার্চ করতে হবে যে আপনার টার্গেটেড, আমরা যখন চ্যানেল খুলি কোনো একটা চ্যানেলকে আমরা কি ভিত্তি করে বা তার মতো কি আমরা চ্যানেলটা তৈরি করতে চাই, তাই না? তো এইভাবে কি আমাদের চ্যানেলটাকে রিসার্চ করতে হবে সোশ্যাল ব্লেড থেকে। সোশ্যাল ব্লেড ছাড়াও অনেক অন্যান্য সাইট আছে, সেগুলোকে আপনি রিসার্চ করতে পারেন বা এআই এর হেল্প নিতে পারেন। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কি করি, ইজিলি আমাদের এখান থেকে সব ইনফরমেশন কি আমরা পেয়ে যাই। সো ফার্স্টে কি আমরা নিচটা সিলেক্ট করলাম, সেকেন্ডে কি আমরা নিচ রিলেটেড চ্যানেলও কি রিসার্চ করলাম, থার্ড হলো আমাদের কি নেমটা সিলেক্ট করতে হবে, আমাদের কি নেমটা সিলেক্ট করতে হবে। এখন নেমটা যখন সিলেক্ট করবেন অবশ্যই কি নেমটা ইউনিক হতে হবে, নেমটা কি ইউনিক হতে হবে। এই জন্য যদি আমরা ইউটিউবে যাই, youtube.com, ধরেন আমরা youtube.com-এ গেলাম। স্যার নেমটা পরে পরবর্তীতে চেঞ্জ করার সম্ভাবনা। হ্যাঁ, আপনি পরবর্তী কি চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখেন আমরা কি ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর আপনি যে নামটা দিতে চাচ্ছেন, যে নামটা কি আপনি দিতে চাচ্ছেন, সে নামটা কি করতে হবে আপনাকে, সার্চ করতে হবে। ফার্স্টে কি আমরা নর্মালি অন্যান্য যখন আমরা কি ইউজার নেমটা খুলেছিলাম, আমরা কি ইউজার নেমটা খুলেছিলাম তখন কি আমরা দেখেছি বিভিন্ন নেম চেকার দেখে আমরা ট্রাই করেছি, তাই না? কিন্তু আমরা কি করব, নেম চেকার তো আছেই, সেটা বাদে আমরা সরাসরি কি ইউটিউব থেকে সার্চ দেব, ইউটিউব থেকে সার্চ দেব। ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি বা জোন, যেটা ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং জোন, ধরেন আমাদের সব ফেসবুক বলেন যে ইনস্টাগ্রাম সব কি নাম একই দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী কি আমরা একটা নামটা সার্চ করব। সো এখানে আমরা কি নাম সার্চ দেবো, ডিজি ডিজিটাল সার্ভিস জোন। ধরেন এটা আমরা একটু নর্মালি কি নামটা সার্চ দিচ্ছি, এন্টার দিবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখেন নর্মালি যদি কোনো চ্যানেল থাকে ফার্স্ট থেকে এখানে চ্যানেল দেখাবে, অথবা আমরা কি করব, এই যে ফিল্টার অপশনে ক্লিক করে আমরা কি এই যে চ্যানেলে যাব। তাহলে এই নামে দেখবেন যে আপনার অনেকগুলো চ্যানেল কি আছে। সো ফার্স্টে কি আপনাকে ডিজিটাল সার্ভিস, ধরেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট জোন সার্চ দিলাম, দেখি আসে কিনা। এখানে তারপরে কি আমরা ফিল্টার দেবো, ফিল্টার দিয়ে চ্যানেলে ক্লিক করব। ডিজিটাল মার্কেটিং জোন,
মার্কেটিং জোন আছে, এক্সপার্ট মার্কেটিং জোন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। অর্থাৎ এ রিলেটেড কি আমাদের যদি আপনি যে নামটা দিচ্ছেন সেই নামটা যদি পান সেক্ষেত্রে কি সেটা অ্যাভয়েড করার কি ট্রাই করবেন। এটা কেন করবেন? কারণ আপনি যখন ইউজার নেম দিবেন তখন কি আমরা ইউজার নেমটা কি এক্সট্রা যেন কোনো ওয়ার্ড না ইউজ করে সেটা কি ট্রাই করি। সো আপনি যদি কোনো একটা কি যে পান সেক্ষেত্রে আপনার কি ইজিলি হয়ে যাবে। সো এখান থেকে আপনি যদি দেখা গেছে যে এখানে আপনার তেমন কি পাচ্ছেন না, বা আপনি কি সার্চ করলে আপনার ফার্স্টে কি এই নামটা সিলেক্ট করতে আপনার ধরুন কয়েকটা 1 ঘন্টা বা 2 ঘন্টাও কি টাইম লাগতে পারে। তবুও কি আপনি একটা কি নামটা সিলেক্ট করবেন যাতে কি ইউনিক নেম আপনার কি পান। সো ইউনিক নেম পাওয়ার পরে আমরা কি কিভাবে সার্চ করবো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ফার্স্টে কি আপনি যেগুলো নাম সিলেক্ট করবে বা দিতে যাবেন সেগুলোকে এখানে দিবেন, তারপর সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর আমাদের ফিল্টার অপশনে ক্লিক করে আমরা কি করব চ্যানেলে যাব, চ্যানেলে যাব। তাহলে কি দেখতে পাবেন আপনার যতগুলো এ রিলেটেড বা এই নাম অনুযায়ী কি আহ, যদি কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে কি এটা হয়ে যাবে। সো এখানে ধরেন আমরা ধরেন বিডি জোন এটা দিয়ে দেখি। দেখেন এটা কি নাই। সো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বিডি জোন, ধরেন এটা আমরা নর্মালি একটা কি নামটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি এটা দিলাম। সো এভাবে কি করবেন আপনারা কি নামটা সিলেক্ট করবেন যখন দেখবেন যে নো রেজাল্ট ফাউন্ড সেক্ষেত্রে কি আপনারা সেই নামটা ইউজ করবেন। এখন দেখা গেছে যে আপনি আপনার একটা কি ব্রাউজার থেকে সার্চ করছেন সেখানে পেলেন না, কিন্তু অন্য আরেকটা ব্রাউজার কি পেতে পারেন। সো দুইটা ব্রাউজারে আপনি কি ট্রাই করবেন, যদি দেখেন দুইটা ব্রাউজারে নাই সেক্ষেত্রে কি সেই নামটা কি ইউজ করবেন। ধরেন আমরা এই নামটা ধরেন কপি করলাম, এই নামটা ধরেন আমরা ইউজ করব, তাহলে কি আমাদের নামটাও কি আমরা পেয়ে গেলাম। সেখানে কপি, সো আমরা কি নামটা পেয়ে গেলাম, তাই না? সো এরপরে আমাদের কাজ কি হবে যে আমরা নামটা সিলেক্ট করলাম, ইউটিউবে চেক করলাম, তারপর কি ক্যাটাগরি সিলেক্ট করা। ক্যাটাগরি আমরা কি আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কিসের ভিত্তিতে, আপনি যেগুলো ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড কি ভিডিও ছাড়ছেন তাহলে ফেসবুকে কিন্তু ক্যাটাগরি রিলেটেড আছে বিভিন্ন ক্যাটাগরি, আপনি এন্টারটেইনমেন্ট বা এডুকেশন রিলেটেড এগুলো কি আছে, তাই না? সো এখান থেকে আপনি যে ক্যাটাগরি দেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ট্রাই করবেন যেগুলো কি পপুলার, যেগুলো কি পপুলার। ধরেন এখানে আমরা যদি ধরেন এখানে সার্চ দিই ডিজিটাল এক্সপার্ট, পাবেন। সো এখান থেকে আপনি যে কোনো কি একটা চ্যানেল রিসার্চ করলেই হয়ে যাবে। সো এখান থেকে আপনি বেশিরভাগ দেখবেন তারা এন্টারটেইনমেন্ট বা এডুকেশন রিলেটেড কি দিয়েছে। সো আমরা যখন চ্যানেল খুলবো তখন কি আমরা বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। তো এরপরে আমাদের লোকেশন আমরা কি দিব এটা আমরা দেখবো। সো ফার্স্টে কি আমরা চ্যানেলটা ক্রিয়েট করার জন্য কি আমাদের যে ফার্স্ট দুইটা প্রয়োজন সেটা কি আমরা পেয়েছি। ফার্স্টে কি আমাদের নিচ দরকার, সেকেন্ডে কি আমাদের নাম দরকার, সেই দুইটা কি আমরা পেয়ে গেছি। সো এরপর আমরা হলো একটা কি ইউটিউব চ্যানেল খুলবো। এখন ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যখন আমরা একটা কি জিমেল অ্যাকাউন্ট খুলি তখন কি আমাদের যে ইমেলটা কি আমাদের ইউটিউবের সাথে কি অনেক সময় কানেক্ট হয়ে যায় অটোমেটিক, এবং আপনার যে জিমেলটা থাকে, যে জিমেলটা থাকে সেই জিমেলের আন্ডারে কি আপনি ইউটিউব চ্যানেলটা অটোমেটিক একটা ব্যাকএন্ডে থাকে মেন ওটা। এবং আমরা কি আরেকটা অ্যাকাউন্ট খুলি সেটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট বলা হয়। আমরা কি করব সকলে কি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, ব্র্যান্ড অ্যাকাউন্ট অবশ্যই খুলবো। সো নর্মালি যেটা থাকবে সেটা না করে কি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট করবো। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইউটিউবে আসবো, আসার পর এই যে আইকনিক আছে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সুইস অ্যাকাউন্ট, এই সুইস অ্যাকাউন্ট এখানে আমরা যদি ক্লিক করি
এখান থেকে আমাদের ভিউ অল চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। So, এখান থেকে ফার্স্টে দেখেন, ফার্স্টে হলো আপনার, এটা হলো থাকবে কি, একটা যেটা থাকবে সেটা হলো আপনার যে জিমেলের সাথে অটোমেটিক কি একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করবো না, সেটা পার্সোনাল কি থেকে যায়। সো সেক্ষেত্রে আমাদের পরবর্তী সেটা ব্র্যান্ড অ্যাকাউন্টে করতে হয়। সো আমরা কি আগে হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে করব। সো ফার্স্টে কি করব, ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা ভেরিফাই,